হরে কৃষ্ণ, জয় রাধে জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আমি এসেছি কুমিল্লা জেলার জগন্নাথপুরের জগন্নাথ মন্দিরে, সেখানে ইস্কন মন্দির, যেটাকে বলা হয় ইস্কন মন্দির। এখানে আসছি, একটা বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। ভিতরে আমরা বৌভাতের যে আপ্যায়ন সেটা প্রসাদ পেয়েছি। ইস্কন ভবনে আসলাম এখন। এই দালানটার ভিতরে এইটা ইস্কন দেবের মন্দিরটা ভিতরে ইস্কন আমাদের জগন্নাথ দেবের মূর্তি আছে, কিন্তু আমি ওটা যেতে পারিনি, যাওয়া সম্ভব হয়নি। এখন বেদান্ত বুক অ্যান্ড বুক হাউস, এইটা আমাদের ধর্মীয় যে বই পুস্তকগুলো আছে এবং অনেক জিনিস বিক্রি করা হয়, এটার ভিতরে আমার প্রভু বসে আছে। এখন বেরিয়ে আসলাম, এই যে নিচে রাস্তায় চলে আসলাম। এখানে আমাদের সাথে যারা গিয়েছিল তারা গল্প করতেছে। পুরা মন্দিরটার ভিতরে দেখানোর সুযোগ ছিল না সময়ের অভাবের কারণে। আমি বেরোয় আসার সময় আমি এই ভিডিওটা করতে চেষ্টা করেছি। আমি বেরোয় আসছি, এখানে ভক্তদেরকে নেওয়ার জন্য এখানে অটো দাঁড়িয়ে আছে। জগন্নাথ দেব সম্পর্কে তোমাদের জানতে হলে অবশ্যই ইউটিউবে সার্চ দিলে জগন্নাথ দেবের পুরো হিস্ট্রিটা, ইতিহাসটা জানতে হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, কুমিল্লা স্থল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির খুব ভালো। আমি অনেক আগে একবার গিয়েছিলাম, তখন এত উন্নত ছিল না, এখন তো প্রচুর উন্নত হয়েছে। এখন গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। আমরা বেরিয়ে আসছি, বের হওয়ার মুহূর্তে আমাদেরকে দেখা গেল যে কৃষ্ণের অষ্টনাম, কৃষ্ণের 108 নামে যে আপনার স্থাপনা করা হয়, সেটাই যায়। এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বলে যে আমরা প্রদক্ষিণ করি। এই যে তুলসী প্রদক্ষিণী একটা স্থাপনা, খুব সুন্দর। কোনো একদিন আমিও করেছিলাম, কিন্তু আজকে তো সময়ের স্বল্পতার কারণে করতে পারলাম না। তোমরা অবশ্যই এসে করার চেষ্টা করবে। খুব ভিতরে খুব সুন্দর পরিবেশ, সবাইকে আমন্ত্রণ দিচ্ছি অবশ্যই কুমিল্লা জেলার জগন্নাথপুরে জগন্নাথ মন্দিরে বা ইস্কন মন্দিরে আসার চেষ্টা করবে সবাই।